ও ভাই সাব 3 এপ্রিল লঞ্চ হতে চলেছে মোটো H50 প্রো। এই ফোনের স্পেসিফিকেশন অনেক কিছুই লিক হয়ে গেছে, আপনারা আজকে জানতে পারবেন এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। আর একটা কথা বলে দিই যে মোটো কি করতে চায় আমি বুঝতে পারছি না। 10,000-এ সেরা ফোন, 15,000-এ, 20,000-এ, 30,000-এ, 40,000-এ, এখানেও ভাই ছাড়েনি। এই ফোনের দাম কি হতে চলেছে সেটা আমরা আলোচনা করব। এখনও লঞ্চ করা হয়নি, কিন্তু আমরা অনুমান করতে পারি যে এই ফোনের দাম কী হতে পারে। ফোনটির ডিসপ্লে সাইজ 6.7 ইঞ্চি, 144 হার্টজের রিফ্রেশ রেটের সাথে কার্ভ ডিসপ্লে, আর এখানে সেন্টার পাঞ্চ হোল থাকছে, 1.5K রেজুলেশন থাকছে। মোটর ফোন মানেই একটা কমন ব্যাপার থাকে যে ফিগার লেদার ডিজাইন থাকতে হবে, তো এখানেও ফিগার লেদার ডিজাইন ইউজ করানো হয়েছে। আর সাইডে থাকছে মেটাল, ঠিক আছে ভাই, শক্তপোক্ত হতে চলেছে। যারা কার্ভ ডিসপ্লে ব্যবহার করে তারা ভালো করে জানে যে এখানে কার্ভ ডিসপ্লে ইউজ করা মানে একটু রিস্কি ব্যাপার, ঠিক আছে। তার জন্য এখানে মেটাল ইউজ করানো হয়েছে যাতে একটু শক্তপোক্ত হয়, চট করে যাতে না ভেঙে যায়। IP68 আন্ডার ওয়াটার প্রোটেকশন থাকছে, আপনি জলের মধ্যেও রাখতে পারবেন ফোনটি, আমি বলছি না, কোম্পানি নিজেই বলছে। আর বক্সের মধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন 125 ওয়াটের ফাস্ট চার্জার, আপনাকে চার্জার আলাদা করে কিনতে হবে না, আপনি বক্সের মধ্যেই পেয়ে যাচ্ছেন। আর 50 ওয়াটের ওয়্যারলেস চার্জার সাপোর্ট করবে এই ফোনটি। তার আগে জেনে নিন এখানে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা থাকছে। ভাই সাহেব, এখানে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, আর এখানে ফ্রন্ট ক্যামেরাতেও 50 মেগাপিক্সেল, সামনে 50 পিছনে 50, ভাই আলাদাই নেক্সট লেভেল। আর 13 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, ঠিক আছে, তার সাথে আলট্রা ওয়াইড থাকছে। এই ফোনটি দিয়ে যখন আপনি ফটো করবেন বা ভিডিও করবেন 30x হাইব্রিড জুম করতে পারবেন। ভাই আমরা তো 10x পর্যন্তই করতে পারি জুম, ঠিক আছে, কিন্তু এখানে 30x পর্যন্ত জুম করা যাবে। আর এই ফোনটিতে প্রসেসর থাকছে স্ন্যাপড্রাগন 7 Gen 3, 4 ন্যানোমিটারের প্রসেসর। ভাই সাহাব নেক্সট লেভেলে এই প্রসেসর থাকা মানে আপনারা বুঝতেই পারছেন যে এই ফোনের দাম কি হতে চলেছে। একটু পরেই আমরা আলোচনা করছি দাম কি হবে, ঠিক আছে। আমি নিঃসন্দেহে বলতে পারি এই ফোনটি ব্লগারদের জন্য হতে পারে। ব্লগার মানে ক্যামেরাটা ভালো হতেই হবে, আর যারা ব্লগিং করে তাদের কিন্তু আলাদা করে লোক থাকে না যে ভিডিও করে দেবে কেউ, ঠিক আছে, এরকম কেউ লোক থাকে না, তাদেরকে নিজেকেই সব কিছু হ্যান্ডেল করতে হয়। তার জন্যই ফ্রন্ট ক্যামেরাটাও বেস্ট দরকার। কখনো কখনো আমাদেরকে ফ্রন্ট ক্যামেরা দিয়েও ভিডিও করতে হয়, কখনো কখনো আমাদেরকে প্রাইমারি ক্যামেরা দিয়েও ভিডিও করতে হয়। এই ফোনটি কিনলে যে আপনাকে ব্লগারই হতে হবে এমন না, এই ফোনটা ক্যামেরা সেন্ট্রিক ফোন হতে চলেছে। আর যদি আপনি গেমিংয়ের জন্য নিতে চান তা অবশ্যই কিছুদিন ওয়েট করুন, আগে দেখুন যে গেমিংয়ে কেমন। যারা ক্যামেরার জন্য ফোন খুঁজছিলেন তাদের জন্য এই ফোনটা অবশ্যই হতে পারে। হ্যাঁ, গেমিংও করা যাবে এমন না, কিন্তু গেমিংকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে না, মেন ফোকাস দেওয়া হচ্ছে ক্যামেরার দিকে। আর শুরুর দিকেই আপনারা অ্যান্ড্রয়েড 14-এর সাথে পেয়ে যাবেন, আর 3 বছরে অ্যান্ড্রয়েড আপডেট আসবে, ঠিক আছে। মোটোরোলার একটা প্রবলেম হলো যে ঠিক মতন আপডেট দেয় না, তো এই ফোনের আপডেট কতটা আসবে কি আসবে না সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, কিন্তু কোম্পানি বলছে এখানে 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট আসবে। এই ফোনটি এপ্রিল মাসে 3 তারিখে লঞ্চ হতে চলেছে, আর বেস্ট ভেরিয়েন্ট 30 থেকে 35,000 টাকার মধ্যে হতে পারে, তো এখনও কনফার্ম নয়। এই ফোনটি যদি 30,000-এর নিচে চলে আসে, ভাই আলাদাই নেক্সট লেভেলে হতে চলেছে। তো দেখা যাক কী দামে আসতে চলেছে, আর সেই দিনেও আমরা এই ফোনটি নিয়ে আমরা আলোচনা করব, তো কেমন হবে না হবে সব কিছুই আমরা ডিটেলসে আলোচনা করব। তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আর এই ফোনটির জন্য আপনি কতটা এক্সাইটেড অবশ্যই নিচে কমেন্টে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় হাসি খুশি থাকবেন। আজকের মতন টাটা।